গল্প ম্যাডামের মেয়ে যখন বউ। পর্ব -1। ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি আমি আর আমার হারামি বন্ধুগুলা। খুব মজা করছি। এক বন্ধু বলল, মামা এইভাবে বসে থাকতে আর ভালো লাগছে না, চল এবার একটা গেম খেলি। আমি, কি গেম মামা? রবি, চল দোস্ত গানের কলি খেলি। আমি, হুম মামা চল। প্রথমে নাজমুল শুরু করলো, তারপর রবির পালা। রবি শেষ করলো আর আমাকে গান গাইতে হবে। ও ও দিয়ে মাথায় তো কোন গান আসছে না, কি যে করি কিছুই মাথায় আসছে না। কিন্তু একটা গান তো গাইতেই হবে, না হলে তো মান সম্মান থাকবে না। আমি শুরু করলাম, ও মাইয়া তুই সুন্দরী বান্দরনী, তরে নিয়ে যামু কলকাতায়। ও মাইয়া তরে আমার ভালো লাগছে, হবি আমার বউ। ভাই, গান তো শেষ করতে পারলাম না। কিন্তু আমার যে পরিস্থিতি, তাতে করে মনে হচ্ছে আমি শেষ হয়ে যাব। বুঝেন নাই, আরে একটা মাইয়া এসে আমার কলার ধরছে। উফফ লাগছে তো, ছাড়ুন আমায়। আর আপনি কে আমাকে এইভাবে ধরে দেন কেন শুনি? উফফ আম্মু বাঁচাও, তোমার ছোট পিচ্চু ছেলেটাকে এই মাইয়া মনে হয় আজকে মেরাই ফেলবে। রবি, আরে ওকে ওই ভাবে ধরেছেন কেন? ছাড়ুন ওকে। মেয়েটি ছাড়বো মানে? এই সব ছেলেদের উচিত শাস্তি দেওয়া উচিত। আমি কি করেছি আমি, যে এই ভাবে আমাকে ধরে রেখেছেন? মনে হচ্ছে আমি চোর আর আমি আপনার কোন কিছু চুরি করেছি, তাই এমন ভাবে ধরে রেখেছেন। মেয়েটি, কি করছো বাবু সোনা? তুমি জানে না? হায় হায়, এই মাইয়া আমারে বাবু সোনা বলে কেন? কোনো দিন গো কোনো মাইয়া ভুলেও এই কথা আমারে বলল না। খুব আনন্দ হচ্ছে আমার, লুঞ্জি ড্যান্স দিতে ইচ্ছে করছে, কিন্তু আমি সেটা না করে প্রশ্নের ওর দিলাম, না গো আমি কিছু জানি না। বলে দিবে কেন আমাকে এই ভাবে ধরেছ? মেয়েটি, ভালোই করেছি, কোনো মেয়ে দেখলে তাকে টিজ করা হয় তা না। তোদের মতো বখাটে ছেলেদের জন্য আজ আমাদের মতো মেয়েদের কোনো নিরাপত্তা নেই। আমি, দেখুন আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আপনি আমাকে বখাটে বলছেন কেন? আর আমি কি করেছি শুনি? মেয়েটি, তুই আমাকে দেখে গান গাইলি কেন? আবার বলে তোর বউ হতে তোর মতো বখাটে ছেলের বউ আমি কোনো দিন হব না। আমি, আপনাকে বউ করছে কে? আর আমি আপনাকে দেখে গান গাইনি বুঝেছেন? আমার তো গানের কলি খেলছিলাম। মেয়েটি, চুপ থাক, একদম নাটক করবি না, তোদের মতো ছেলেদের আমার হাড়ে হাড়ে চেনা আছে শালা বখাটে। আমি, ওই আপনি আমাকে বকা দিচ্ছেন কেন? মেয়েটি, না বাবু, তোমাকে বকা দিবে না, তোমাকে কিস দিবে। আমি, সত্যি? তাহলে দেরি করছেন কেন? তাড়াতাড়ি দিয়ে দেন। শুভ কাজে দেরি করতে নাই। মেয়েটি, তাও না, দেরি করতে নাই। আসুন একটা পাপ্পি দিব আপনাকে। আমি তো খুশিতে গদ গদ হয়ে গাল বাড়িয়ে দিলাম, আর তারপর কি হলো জানেন? মাইটা কষে আমার গালে একটা থাপ্পড় দিল। আও কি ব্যথা আম্মু, মরে গেলাম গো। এইটা মেয়ে নাকি ডাইনি? মেয়েটি, চুপ, একদম কথা বলবি না ফাজিল ছেলে, আর যদি কোনো দিন আমাকে দেখে এই ভাবে গান গাইছিস তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। এই কথা বলে মেয়েটি আমায় ছেড়ে দিয়ে চলে গেল। আমি তো একদিকে বাঁচলাম, কিন্তু গাল খুব ব্যথা করছে। আর রবি বলল, মামা আরো গাইবা উল্টা পাল্টা গান, এবার বুঝো মজা। আমি, আমি কি জানতাম এত কিছু হয়ে যাবে। আমার মাথায় কোন গান আসছিল না, তাই তো গাইলাম, কে জানতো? উফফ আম্মু। রবি, এখন আম্মু আম্মু করছো কেন? বউ বানাবা না মামা? আমি, হুম বানাবো। আচ্ছা মামা, এই মেয়ের নাম কি? কোন ইয়ারে পড়ে জানিস? আমায় যতদূর মনে পড়ে আমি এর আগে এই মেয়েকে কোন দিন দেখি নাই। রবি, মামা আমিও তো দেখি নাই। আমি, মামা একটু খোঁজ নে না। কে এই গুন্ডি মাইয়া এইভাবে আমাকে মেরে চলে গেল? আমার কি কোনো দোষ ছিল? আমি তো জাস্ট গান গাইলাম, তাও নিজের মতো করে। আর তার জন্য আমাকে এত কিছু বলা? ফাজিল মাইয়া, সরি, ওটা মাইয়া না, ওটা মনে হয় মেয়ে রূপী। কোন ছেলে হবে? যদি তাই না হতো তাহলে আমাকে এতে জ্বরে মারতে পারতো। বাহ বাহ, খুব শক্তি। আমি তো ভয় পেয়ে গেছিলাম, না জানি আরো কত কিছু করে, কিন্তু ভাগ্য ভালো, অল্পতেই সব মিটে গেল। তখন নাজমুল বলল, বেটা মেয়ে মানুষ যখন কথা বলে তখন চুপ থাকবি। দেখবি এর কারণেই তুইও ভালো আছিস, আর মেয়েটা কিছু বলতে পারবে না। মেয়ের সাথে যত কথা বলবি তত তোর বিপদ, সো আমার মতো চুপ থাকবি। আমি, আরে তুই চুপ থাক শালা গ্রেট লুচ্চা। প্লিজ লুচ্চা ভাই, আমাকে একটু এই মেয়ের সম্পর্কে সবকিছু বিস্তারিত এনে দে। আমি তো এই মেয়েকে দেখে নিবই নিব, আমাকে এইভাবে চর মারা। রবি এখন বাঘ খেপেছে। যখন মেয়েটা কথা বলল তখন তো একটাও কথা বলার সাহস ছিল না। ভয়েতে চুপসে গেছিস, আর এখন আসছো এত কথা বলতে? আমি, দেখ, আমি মেয়েদের সম্মান করি বলে কিছু বলি নাই। রবি আসছে আমার সম্মানের গুরু, উনি নাকি সবাইরে সম্মান দিয়ে চলে। এসবের মধ্যে ক্লাসের বেল বেজে গেল, আমরা সবাই ক্লাসে গেলাম। কিছুক্ষণ পর ম্যাম আসলো। ম্যামকে সবাই খুব ভালোবাসে।
আর ম্যামও সবার সাথে খুব ফ্রি, তাই কারো কেন সমস্যা হলে ম্যামকে বলে আর ম্যাম সেটার সমাধান করে দেয়। এই ম্যামের জন্য অনেক ছেলে আজ তার প্রিয় সঙ্গীকে নিজের করে পেয়েছে। মানে যখন কোনো ছেলের কোনো মেয়েকে পছন্দ হতো কিন্তু মেয়েটিকে বলতে পারতো না, তখন ম্যামকে বলতো, আর ম্যাম মেয়েটিকে বলতো, আর যেভাবেই পারুক না কোনো মেয়েটিকে রাজি করাতো, আর এই জন্য এই ম্যামকে সবাই এত ভালোবাসে। ম্যাম আমাকেও অনেক ভালোবাসে, বলতে গেলে ক্লাসের সবার থেকে একটু বেশি ভালোবাসে আমাকে। ম্যাম আমাকে তার নিজের ছেলের মতো দেখে। আর